হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব রাইট ফর্ম অফ ভার্বস। রাইট, সো তাহলে শুরু করা যাক। নাম্বার 1, ম্যান ইজ মর্টাল হবে। ম্যান ইজ মর্টাল, রাইট। নাম্বার 1 এর আনসার হচ্ছে ইজ। এর কারণ হচ্ছে এখানে বি দেওয়া আছে। রাইট ফর্ম অফ ভার্বে যদি বি দেখো, মনে রাখবা এম ইজ আর বি ভার্ব, রাইট। ওয়াজ অর ওয়ার, am is আর প্রেজেন্ট আর ওয়াজ বায়ার হচ্ছে পাস্ট। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা ইজ নেব, আর যদি সাবজেক্ট এভাবে দেওয়া থাকতো ম্যান এম ই এন, তখন আমরা আর লিখতাম, রাইট। সো সাবজেক্ট এখানে সিঙ্গুলার, তাই আমরা ইজ নিয়েছি। রাইট। নাম্বার 2, দ্য স্কাই ইজ ব্লু। ঠিক একইভাবে আমরা পাচ্ছি ইজ, কারণ সাবজেক্ট সিঙ্গুলার আর বি দেওয়া আছে, সো ইজ হবে। এরপর দ্য আর্থ মুভস। দ্য আর্থ মুভস, কারণটা কি? সাবজেক্ট সিঙ্গুলার, যার জন্য আমাদের এখানে অ্যাজ বাই এস যোগ করতে হবে মেইন ভার্বের সাথে। আর এই বাক্যটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, তাই কখনো পাস্ট টেন্সে থাকবে না, প্রেজেন্ট টেন্সে থাকবে। সো আমরা পেয়েছি মুভস, দ্য আর্থ মুভস। তারপর হচ্ছে ক্যান নট হেল্প আছে। এরপরের শব্দটি ক্যান নট হেল্পের কারণে আইনজি করতে হবে, আইনজি করতে হবে। ক্যান নট হেল্প লাফিং, রাইট। একসাথে কয়েকটি রুল দিয়ে দিই। যদি কখনো উড ইউ মাইন্ড, একটু লিখে রাখতে হবে তোমাদের, উড ইউ মাইন্ড থাকে, অর ফিল লাইক থাকে, ফিল লাইক, অর ক্যান নট হেল্প থাকে, ক্যান নট হেল্প। এরপরে কিন্তু ভার্বের সাথে আইনজি করতে হবে। কেমন? উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইনজি, ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইনজি, ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইনজি। সো আমরা এখানে ক্যান নট হেল্পের কারণে আমরা আইএনজি করেছি, এখানে লাফিং, লাফিং করেছি, রাইট। নাম্বার 5, এটা খুব ইন্টারেস্টিং রুল, কারণ অনেক বেশি স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, কারণ এই ইউজ টু নিয়ে আমাদের দুটো রুল আছে। সো যার কারণে স্টুডেন্ট অনেক ভুল করে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজ টু, যদি ইউজ টু একা থাকে, রাইট, তাহলে সরাসরি ভার্বটি বসে যাবে ইউজ টু প্লাস বি ওয়ান, ইউজ টু প্লাস প্লাস বি ওয়ান। কেমন? ইউজ টু প্লাস বি ওয়ান। কিন্তু ইউজ টুর আগে যদি বি ভার্ব অর গেট বা গট থাকে, আমরা আবার লিখতে পারি বি অর গেট বা গট, রাইট, প্লাস ইউজ টু থাকে, তখন আবার ভার্বের সাথে আইএনজি করতে হবে, তখন আবার ভার্বের সাথে আইএনজি করতে হবে। এই রুলটি যেন ভুল না হয়। তাহলে স্টুডেন্ট আমরা দুটি রুল পাচ্ছি। 1, 2, সরাসরি ইউজ টু থাকলে, এর আগে যদি কোনো কিছু না থাকে সাবজেক্ট ছাড়া, রাইট, তখন আমরা জাস্ট ভার্বটি লিখে রাখবো, কোনো পরিবর্তন করব না। কিন্তু ইউজ টুর আগে যদি গেট বা গট থাকে, আমাদের এখানে আইএনজি করতে হবে। সো আমাদের আনসার হচ্ছে স্মোকিং, স্মোকিং। এরপর হচ্ছে দ্য বুক ইজ টেকেন ফর, প্রিপোজিশন আছে, মনে রাখতে হবে। রুলটি কেন ভুল করে আমি জানি না স্টুডেন্টরা। প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি সব সময়, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি রিডিং হবে। সো এখানে দেখতে পাচ্ছি 8 নাম্বার জিরান, সাবজেক্টের জায়গায় কোনো ভার্ব আসলে, ঠিক আছে, সাবজেক্টের জায়গায় কোনো ভার্ব আসলে আমরা তাকে জিরান করি, কেমন, আইএনজি করি। সো সাবজেক্ট আইএনজি হবে গার্ডেনিং, গার্ডেনিং, গার্ডেনিং। তারপর হচ্ছে প্রিপোজিশন প্লাস আইএনজি, একইভাবে আমরা এই যে 7 নাম্বার রুল, 7 আর 9 একই। সো আমরা উইদাউট হচ্ছে প্রিপোজিশন, তারপর আইএনজি হবে। নাম্বার 10 একটু অনেক বেশি হার্ড। সো আই উইশের জন্য অনেক কিছু হয়। আই উইশের পাশে যদি কোনো বি ভার্ব থাকে, তখন ওয়্যার করতে হবে, যেমন আই উইশ আই ওয়্যার এ বার্ড, এরকম আই ওয়্যার। কিন্তু মেইন ভার্ব দেওয়া থাকলে আমরা সেটা কুড দিয়ে করতে পারি, আর আমরা কি করতে পারি, যে ভার্বটি দেওয়া আছে তাকে আমরা পাস্ট টেন্স করে নিতে পারি। তার মানে আই উইশ থাকলে আই উইশের পরে পাস্ট টেন্স হয়।
আই উইশ আই কুড গো অর আই ওয়েন্ট। কেমন? তাহলে আমরা পাচ্ছি আই কুড গো। সো এভাবে প্র্যাকটিস করলে তোমার আর কোনো ভুল থাকবে না, আর কোনো গ্রামারে ভুল থাকবে না। সো বাই বাই।